চলতি বছর হজ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন ১,৩০১ জন। তাদের মধ্যে ৬৫০ জনই মিশরের নাগরিক। বাংলাদেশে আছেন ৩৫ জন। এ ঘটনার জন্য তীব্র গরম ও কর্তৃপক্ষের অব্যবস্থাকে দায়ী করা হচ্ছে। চলতি বছর বিশ্বের ১৮ লাখের মতো মুসলমান পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবে জড়ো হন। তীব্র গরমের মধ্যে বেশ কয়েকদিন তারা সেখানে অবস্থান করেন। এক পর্যায়ে দেশটির তাপমাত্রা উঠে ৫১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, যা গত হজ মৌসুমের চেয়ে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। এই তাপমাত্রা স্থানীয়দের জন্য অনেকটা স্বাভাবিক হলেও অন্য দেশের হজ যাত্রীদের জন্য তা দুর্বিষহ হয়ে ওঠে, ফলে অনেকে অসুস্থ হয়ে পড়েন। হজ শেষে আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, তীব্র গরমে অনেক মানুষের প্রাণ গেছে। সৌদি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে এই সংখ্যা অন্তত ১,৩০১ জন। গত বছর হজ করতে গিয়ে মারা গিয়েছিলেন ২৫০ জনের মতো। চলতি বছর এত বেশি সংখ্যক হজ যাত্রীর মৃত্যু নিয়ে চলছে বিশ্লেষণ। বিশেষজ্ঞদের মতে প্রচণ্ড গরম আর সৌদি কর্তৃপক্ষের অব্যবস্থাপনা মূলত এর জন্য দায়ী। হজের সময় গরমের মধ্যে হাজিদের লম্বা দূরত্বের পথ হাঁটতে হয়, এতে অনেকে অসুস্থ হয়ে পড়েন। সৌদি সরকার বিনামূল্যে বোতল ভর্তি পানি বিতরণ করলেও এবছর প্রয়োজনের সময় অনেক জায়গায় তা মেলেনি বলে অভিযোগ ওঠে। আর এতে বেকায়দায় পড়েন মূলত বয়স্করা। এটি মৃত্যুর একটি বড় কারণ। এছাড়া তাঁবুগুলোতে অতিরিক্ত ভিড় আর পরিচ্ছন্নতার ঘাটতি ছিল। পাশাপাশি যারা বৈধ কাগজপত্র ছাড়া হজ করতে গিয়েছিলেন তারা কর্তৃপক্ষকে এড়িয়ে চলার কারণে সমস্যায় পড়েন। হজ পালনে গিয়ে এবছর মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে অন্তত ৬৫৮ জন মিশরের নাগরিক। ইন্দোনেশিয়ার রয়েছে ২০০ জনের বেশি, আর ৯৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ভারত। বাকিরা বাংলাদেশ সহ অন্যান্য দেশের। নাদিরা জাহান, দীপ্ত বার্তা কক্ষ।